আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে আজকের ইংরেজি দ্বিতীয় পত্রের ক্লাসে স্বাগতম। আজকে আমাদের টপিক সেন্টেন্স কানেক্টর পার্ট 1। তো সেন্টেন্স কানেক্টর তোমরা জানো যেখানে ফার্স্টলি, টাস্টলি, সো মানে সেন্টেন্সের মধ্যে একটা কানেক্টর বসাতে হয়, যেটা ফার্স্টেও বসতে পারে অথবা সেন্টেন্সের মাঝখানেও বসতে পারে। এটা বেসিক্যালি কানেক্টরস, যেগুলো তোমরা পড়েছো যে সো, তারপরে ফার্স্টলি, এগুলো দিয়ে শুরু করতে হয় বা আবার ফাইনাল দিয়ে শেষ করতে হয়, অনেক জায়গায় দেখছো। এটাই হলো সেই সেন্টেন্স কানেক্টর। তো সেন্টেন্স কানেক্টরের আবার কিছু কিছু রুলস আছে। কিরকম রুলস? আজকে আমরা এক থেকে কয়েকটা রুলস পড়বো, একদম সিম্পল রুলস, যেগুলো না জানলেই নয়। যেরকম সেন্টেন্স কানেক্টরে আমি কি করতাম, সব জায়গায় সো দিয়ে আসতাম, কিছু না হইলেই সো। তো সব জায়গায় সো দিলে তো আবার হবে না, কিছু কিছু নিয়মও তো ফলো করতে হবে। তো আমরা ওই নিয়মগুলো আজকে একটু একটু করে শিখব। তো প্রথম নিয়মটা দেখা যাক, যে ব্যক্তির পরিবর্তে হু, বস্তুর পরিবর্তে হুইচ এবং স্থানের পরিবর্তে হোয়ার ব্যবহৃত হয়। যেরকম ব্যক্তির পরিবর্তে হু, মনে করো তুমি কাউকে চেনো, আই নো দ্য ম্যান হু ডিড দ্য ওয়ার্ক। তো ম্যান, এই ম্যান এখানে একটা মানুষ, এখানে ব্যক্তি, এই জন্য এখানে হু। তুমি আই নো দ্য ম্যান হুইচ দিতে পারবা না। আই নো দি ম্যান হুইচ, হুইচ কিন্তু আবার হবে না, এখানে হু দিতে হবে। একইভাবে বস্তুর পরিবর্তে হুইচ, আই নো বা আই নো না দি দ্য ব্যাগ হুইচ ইজ রেড কালার্ড ইজ মাই ফেভারিট। এরকম এরকম কিছু তুমি দিতে পারো, হুইচ ইজ রেড কালার্ড, এরকম। হুইচ এটা হলো ব্যাগের জন্য বস্তু, আর স্থানের জন্য হোয়ার। আই নো দ্য প্লেস হোয়ার আই ইউজ টু লিভ। প্লেস এটা একটা জায়গা, এরকম। তো এই যে একটু উদাহরণ দেখি আমরা। আই নো দ্য বয়, বয় হলো একটা মানুষ বা ব্যক্তি, তো ব্যক্তির পরিবর্তে কি হবে, হু। তারপরে শর্মি বট এ বুক, এখানে শর্মি ব্যক্তি, কিন্তু এখানে বুকটা তো হলো বস্তু, তো বস্তুর সাথে হুইচ আছে, তো এখানে হুইচটা বস্তুর জন্য হুইচ হবে। এই যে বুক বা ব্যাগ যাই দাও, তখন এটা হুইচ হবে, এই যে হুইচ বা দ্যাট। তারপরে এই যে দিস ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন। তো এখানে থাকবে কি, সেন্টেন্সটা পুরোটা দিয়ে থাকবে, এই এখানে আন্ডারলাইন দিয়ে দেবে। এখন তোমাকে দেখে বুঝতে হবে যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, ওটা তোমাকে ওখানে বসাইতে হবে। তো এটা গেল এরকম। তো আমি একটা উদাহরণ হিসেবে দিয়ে দিই কোশ্চেন। আই নো দ্য পিপল ড্যাশ বুলিড মি, মানে সে সেই লোকজনকে চেনে যারা তাকে বিরক্ত করত। তাহলে আই নো দ্য পিপল হু, এখানে হু যেহেতু এটা ব্যক্তি, এইরকম সেন্টেন্স কানেক্টর গুলো তোমাকে বসাইতে হবে। তারপরে আসি এই যে বাট, ইয়েট, স্টিল, হাউএভার, তারপরে নেভারদেলেস, অন দ্য কন্ট্রারি, অন দ্য আদার হ্যান্ড, দো, অলদো, ইভেন দো, এইগুলো কখন বসাইতে হবে? যখনই কিছু দেখতেছো যে একটা বিপরীত ধর্মী ভাব প্রকাশ করতে হবে। যেরকম সে গরিব কিন্তু সে সুখী, ওই যে কিন্তু, কিন্তু যখনটা আসতেছে, বা তবুও, এরকম যখন আসতেছে, তখন এগুলো ইউজ করতে হবে। তো এগুলোর বাংলা আগে তোমাকে মুখস্থ করতে হবে। বাট মানে হলো কিন্তু, তথাপি, ইয়েট মানে এটা সত্ত্বেও, সত্ত্বেও বা তবুও, এই যে তবুও। স্টিল মানে হলো তবু, তারপরে নেভারদেলেস মানে এটা মানে সে সত্ত্বেও বা তবু। অন দ্য কন্ট্রারি, এই যে অন দ্য কন্ট্রারি মানে বিপরীত পক্ষে, অপর পক্ষে। এই যে অন দ্য আদার হ্যান্ড, ওটাও একই মিনিং। দো, অলদো, এটা মানে যদিও।
তারপর ইভেন দো এরকম আসে না, দো অলদো নেভারদেলেস অন দ্য কন্ট্রারি, আর এই যে বাটটা সব থেকে বেশি আসে। আসে মানে ইউজ করতে হয়, আসে বলতে তোমার মাথায় আসতে হবে, তাছাড়া তুমি লিখবা কিভাবে। তো এগুলো গেল। এরপরে আসে আচ্ছা কয়েকটা ইয়েগুলোও দেখি আমরা। উদাহরণ একটা গেল, হি ইজ পুর, সে দরিদ্র, হি ইজ হ্যাপি, সে সুখী। এই দুটি সেন্টেন্স একে অপরের বিরোধী, ঠিক আছে, অবশ্যই বিরোধী, কারণ মানুষ দরিদ্র হয়ে সুখী হতে পারে না, কিন্তু এখানে দেখা যাচ্ছে এটা তার বিপরীত। এই বিরোধী ভাবের জন্য এই কাজটা ব্যবহৃত হয়, যে হি ইজ পুর বাট হি ইজ হ্যাপি, বা দো হি ইজ পুর হি ইজ হ্যাপি। এখানে যদি এই এখানে আন্ডারলাইন না থেকে এই সামনে আন্ডারলাইন থাকতো, তাহলে ওখানে তোমাকে ওই দো বা অলদো দিয়ে দিতে হইতো। বা এই যে এখানে দেখো, হি ইজ রিচ ইয়েট হি ইজ আনহ্যাপি, সে অনেক ধনী কিন্তু সে সুখী নয়, তার মনে খুবই কষ্ট, এই আর কি। তারপরে হি ইজ রিচ স্টিল হি ইজ আনহ্যাপি। তো এরকম তোমাকে বুঝে শুনে অ্যান্সার করতে হবে যে কোথায় কোন জিনিসটা কনটেক্সট অনুযায়ী বসবে। এগুলো গেল। 3 নম্বর রুলস, দুটি সেন্টেন্সের প্রথমটি কারণ এবং দ্বিতীয়টি যদি ফলাফল হয়, তবে ফলাফল প্রকাশক সেন্টেন্সটির পূর্বে দেয়ারফর, অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি আর সো হেন্স এগুলো বসাইতে পারো। দেখো দুইটি সেন্টেন্স, মনে করো প্রথমে একটা কিছু বলছে আই স্টাডিড হার্ড, অ্যাজ এ রেজাল্ট, এই যে আচ্ছা এখানে লিখে দিই, আই স্টাডিড হার্ড, আমি ভালোভাবে পড়ালেখা করেছি, এটা কি, এটা হলো কারণ। আর ফলাফল কি, এই যে এই ভালো করে পড়ালেখা করলে কি হয়, পরীক্ষায় পাশ করা যায় বা সাকসেসফুল হওয়া যায়। তো এটা আই স্টাডিড হার্ড ড্যাশ, আই পাসড ইন দ্য এক্সাম, আই পাসড এই দ্য এক্সাম। এইবার এখানে কি দেবা, এই যে আন্ডারলাইন দিয়ে দিল, এবার তোমাকে একটা কানেক্টর বসাইতে হবে। তো কনটেক্সট অনুযায়ী তুমি কোন কানেক্টরটা বসাবা। আই স্টাডিড হার্ড, তো এখানে ফলাফল কি দেয়ার ফর দিতে পারো, বা অ্যাজ এ রেজাল্ট এটাও দিতে পারো, অ্যাজ এ রেজাল্ট আই পাসড দ্য এক্সাম। অ্যাজ এ রেজাল্ট তো দিতে পারো, সো মানে কিছু না পারলে সো দিয়ে দিবা। এখানে দেয়ার ফরও কারেক্ট, অ্যাজ এ রেজাল্টটাও কারেক্ট, কনসিকুয়েন্টলিটাও কারেক্ট, সো তো অবশ্যই কারেক্ট, আর হেন্স এগুলো যাই দিয়ে দিতে পারো। আমি অ্যাজ এ রেজাল্ট বা সো দিতাম, সো বা অ্যাজ এ রেজাল্ট দিতাম, এরকম। ক্লিয়ার? তো এটা গেল যে যখন কোনো কিছু কারণ বোঝায়। বা এই যে আরেকটা দেখো, হি ওয়াজ ইল অ্যাজ এ রেজাল্ট হি কুড নট গো টু স্কুল। এইটা হলো কারণ আর এটা হলো ফলাফল, মানে এই কারণে সে ওই কাজটা করতে পারেনি, মানে অমুক কারণের জন্য অমুক কাজটা সে করতে পারেনি। তখন অ্যাজ এ রেজাল্ট, দেয়ার ফর, এগুলো। এই যে দেয়ার ফরের সেন্টেন্স কানেক্টরের একটা ইজি কি, যে ইংলিশের বাংলা অর্থটা মনে রাখলেই হয়ে যায়, যে দেয়ার ফর মানে হলো সুতরাং। মানে তুমি যখন কোনো প্যাসেজ পড়তেছো, তোমার মাথায় আসতেছে যে এখানে কিন্তু দিতে হবে, সুতরাং দিতে হবে, বা এরকম মানে ফলাফল দিতে হবে, কিন্তু ওটার ইংরেজিটা তোমার মাথায় আসতেছে না। ওই ইংরেজি যেরকম সুতরাং ইংরেজি দেয়ার ফর, তারপরে ফলাফল অ্যাজ এ রেজাল্ট, তারপরে সো হেন্স, এগুলো মাথায় আনতে হবে যে এইগুলোর সিনোনিম মিনিং বা সেম মিনিং হলো এই জিনিসগুলো, আর এই জিনিসগুলো আমি বসাইতে পারবো। তো এটা গেল। এবার হলো 4 নাম্বার রুলস, যা পূর্বে বলা হয়েছে তার ফল কি দাঁড়াইছে তা প্রকাশ করতেও দেয়ার ফর এবং কনসিকুয়েন্টলি অ্যাজ এ রেজাল্ট, সো হেন্স ইত্যাদি ব্যবহার করা যায়। যেরকম মোস্ট অফ দি ইসলাম চিলড্রেন আর নট এবল টু হওয়ার কথা। আচ্ছা, মোস্ট অফ দি ইসলাম চিলড্রেন ডু নট এবল টু এনজয় এডুকেশনাল ফ্যাসিলিটি, এটা একটা কারণ দিয়ে দিয়েছে। কনসিকুয়েন্টলি বা এই যে কি একটা যাই দিতে আরো একটা দিলে হলো, দে নেভার এনগেজ দেমসেলফ ইন এনি বেটার জবস, মানে বস্তির ছেলেদের
শুরু থেকেই মানে বেশিরভাগ বস্তির ছেলেদের শুরু থেকেই পড়ালেখার মধ্যে তাদের করা হয়নি, মানে কোনো ফ্যাসিলিটিসই দেওয়া হয়নি। তারা পড়ালেখার কোনো সুযোগ সুবিধা পায়নি, মানে শিক্ষার কোনো সুযোগ সুবিধা পায়নি। এর ফলাফলে কি হয়েছে? এটার ফলাফলে দে নেভার এঙ্গেজ দেমসেলফ ইন এনি বেটার জব, তারা কোনো ভালো চাকরি পায়নি। তো যেহেতু পড়ালেখার কোনো সুযোগ পায়নি, ভালো চাকরিও পাইতেছে না, এটা হলো ফলাফল। আর বেশিরভাগ সেন্টেন্স কানেক্টরে সেন্টেন্সের শুরুতে ব্যবহৃত হয় কানেক্টর, আর শুরুতে ব্যবহৃত হলে যেটাই ইউজ করো না করো একটা করে কমা থাকে বেশিরভাগ সময়। তো এই কমাটা অবশ্যই দিতে হবে এবং এই আন্ডারলাইনে ওটার কনটেক্সট অনুযায়ী কানেক্টরটা তোমাকে ইউজ করতে হবে। তো এটা একটা গেল, বা আর একটা দিয়ে দিই, মানে এর আগেরটা ছিল যে সেন্টেন্সের মধ্যেই, আর এটা হলো একটা সেন্টেন্স পার হয়ে আর একটা সেন্টেন্স। যেরকম আই ওয়াজ ইল yesterday, dash I couldn't go to school, মানে আগের দিন আমি অসুস্থ ছিলাম, এই কারণে আমি পরের দিন স্কুলে যাইতে পারিনি। তো এই কারণে এটার ইংলিশ কি দেবো? কমা তো এখানে থাকবে, সো দিতে পারি, বা আমি যেটা আমার সবসময় ভালো লাগে অ্যাজ এ রেজাল্ট বা দেয়ার ফরে দিতে পারি, দেয়ার ফর। দেয়ার ফরও দেওয়া যায়। তো এইরকম মানে তোমাকে মাথায় রাখতে হবে তুমি দেয়ার ফর দিতে পারবা, সো দিতে পারবা, হেন্স দিতে পারবা, অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি সব দিতে পারবা। কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে এগুলো সেম মিনিং এর, তুমি অন দা আদার হ্যান্ড আবার দিয়ে দিতে পারবা না, এটা মাথায় রাখতে হবে। তো এটা গেল 4 নম্বর রুলস। 5 নম্বর রুলসটা দেখি। যা পূর্বে উল্লেখ করা হয়েছে তার সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করতে। মনে করো সামনে কিছু একটা বলা হয়েছে, এখন তার সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করতে মোরএভার, ফার্দারমোর, ইন অ্যাডিশন, বিসাইডস, হোয়াট ইজ মোর, এটা বেশি লাগে না কাটা, এগুলো। এই যে মোরএভারটা সবচেয়ে বেশি লাগে, এটা 3 স্টার মেরে দিই, এই মোরওভারটা বেশি লাগে। তারপরে ফার্দার মোরটাও দেওয়া যায়। মনে করো তুমি একটা কথা বলতেছো যে হি ইজ ভেরি গুড ইন ইংলিশ, মোরএভার হি ইজ অলসো গুড ইন ফ্রেঞ্চ, এরকম। মানে সে ইংরেজি বলতে পারে, এরপরেও সে আরো ভালো ফ্রেঞ্চ বলতে পারে, এটাই আর। একটা উদাহরণ আমরা দেখি। ট্রাভেলিং হ্যাজ এ গ্রেট ইম্পর্টেন্স ইন আওয়ার লাইফ। ওকে, মানে ঘোরাঘুরি করা আমাদের জীবনে অনেক ভালো প্রভাব রাখে। ইট হেল্পস আস টু লার্ন মেনি থিংস প্র্যাকটিক্যালি। আরও কথা বললো যে হ্যাঁ এটা আমাদের অবদান রাখে, আবার বিভিন্ন জিনিসে সাহায্য করে। মোর ওভার মানে এর পরেও আরো কিছু করে, এই যে এখানে মোর ওভার দিয়ে আর একটা মানে ওর সম্পর্কে ব্যাখ্যা দিচ্ছে। কি ব্যাখ্যাটা দিচ্ছে? ইট অলসো রিমুভস আওয়ার মনোটনি, মানে আমাদের মানসিক দুঃখ অবসাদ এগুলো দূর করে কি জার্নি বা ট্রাভেলিং, মানে ঘোরাফেরা করলে আমাদের মাথার ভিতর থেকে ওই কষ্ট, এই অবসাদ বিষাদ এগুলো দূর হয়ে যায়। তো এইগুলো 3 নাম্বার লাইনে যে বললো, প্রথমে বললো যে একটা গুরুত্ব আছে, এটা আমাদের নানাভাবে হেল্প করে, এরপরেও আরো কিছু করে, তখন যে মোরাবারটা দিছে। তো এখানে মোরাবের জায়গায় তুমি ফার্দার মোর দিতে পারো, ইন অ্যাডিশন দিতে পারো, বা বিসাইডসও দিতে পারো। এই যে যখন একটা এক্সট্রা তথ্য, একই জিনিসের এক্সট্রা তথ্য লাগাইতে হইতেছে, তখন সেখানে এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে। 6 নাম্বার রুলসটা পড়ি। উদাহরণ প্রদান করতে, উদাহরণ প্রদান করতে ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, সাচ অ্যাজ, এগুলো ব্যবহার করতে হয়। মনে করো যে একটা উদাহরণ দিলে যে আই হ্যাভ মেনি পেটস, দিলা যে তোমার অনেকগুলো পোষা প্রাণী আছে। কি কি? এই যে এখানে আন্ডারলাইন দিয়ে ডগস, ক্যাটস, ইটিসি,
ইটিসি দিয়ে দিলে। এই যে আন্ডারলাইন, এখানে এখন তুমি কি দিবা? এখানে দিতে পারতা সাচ অ্যাজ, মানে কিরকম আছে, আই হ্যাভ ডগস ক্যাটস ইটিসি, এখানে আই হ্যাভটা দিতে হবে। আচ্ছা যাই হোক, বা সাচ অ্যাজ না দিয়ে ফর ইনস্ট্যান্সও দিতে পারো, বা ফর এক্সাম্পল, ওটা আরো বেশি কারেক্ট। ফর এক্সাম্পল এটা ইয়া হয়ে যায়, সাচ অ্যাজটাই ভালো। আর ফর এক্সাম্পল অন্য কিছু দিতে পারো, we have many kinds of fish, for example, এখন ফর এক্সাম্পল দিতে পারো যে আমাদের অনেক ধরনের মাছ আছে বাংলাদেশে, অনেক প্রজাতির, কি ইলিশ, কাতলা, রুই, কাতলা, এগুলো মেরে দিবা, মাগুর, এগুলো তুমি মেরে দিতে পারো। বা এই যে এখানে কয়েকটা উদাহরণ আছে, দেয়ার আর সার্টেন জবস ইন দ্য কান্ট্রি সাচ অ্যাজ দ্য, এই যে সাচ অ্যাজ, এটা আমি তো লিখছিলাম 2 লাইনে, এটা 1 লাইনে এরা লিখে দিচ্ছে। দেয়ার আর সার্টেন জবস ইন দ্য কান্ট্রি সাচ অ্যাজ দ্য জবস অফ এ পাইলট, মেল ক্যারিয়ার, টেলিফোন, মানে সাচ অ্যাজের তুমি বুঝে যাবা যে এখানে সাচ অ্যাজ বা ফর এক্সাম্পল দিতে হবে কখন, যখন দেখবো যে পরের লাইনে শুধু কমা দিয়ে কয়েকটা শব্দ ব্যবহার, মানে কয়েকটা শব্দ আছে এবং কমা দিয়ে মানে কয়েকটা উদাহরণ দেওয়া আছে, বা কয়েকটা এই যে এরকম জিনিসের নাম বলা আছে, তখন তুমি বুঝে যেতে পারবা যে এখানে একটা ফর এক্সাম্পল বা সাচ অ্যাজ ইউজ করতে হবে। এই যে যেরকম সাচ অ্যাজ দ্য জবস অফ পাইলট, মেল ক্যারিয়ার, ইটিসি, মানে ইটিসি থাকে, আবার এই যে কমাগুলো থাকে, তখন তুমি দেখলে বুঝতে পারবা যে এখানে এক্সাম্পল দিতেছে। তারপর আরেকটা, ট্রিস হেল্প আস ইন মেনি ওয়েজ, এটা 1 লাইন শেষ। এইবার হেল্পস আস ইন মেনি ওয়েজ অবশ্যই নানাভাবে সাহায্য করে, কোন ভাবে সাহায্য করে, তখন ওই যে ফর এক্সাম্পল অর ফর ইনস্ট্যান্স, দে গিভ আস অক্সিজেন, ফুড অ্যান্ড শেড, এই যে কমা আছে, ইটিসি নাই, কিন্তু কয়েকটা স্যাম্পল আছে, মানে কয়েকটা উদাহরণ আছে, তখন তুমি বুঝতে পারবে ফর এক্সাম্পল বা সাচ অ্যাজ বা ফর ইনস্ট্যান্স, মানে উদাহরণস্বরূপ। এটা গেল উদাহরণ প্রদান করতে। এইবার 7 নাম্বার রুলসে আসি, সময় নির্দেশ করতে। সময়, সময় মানে কি, হোয়েন, যখন প্রশ্ন করবা কখন গেছিল, হোয়েন, তো সময় নির্দেশ করতে হোয়েন বা হোয়াইল, টিল বা আনটিল, আর বিফোর, পূর্বে, আফটার, এই যে এগুলো মনে রাখতে। হোয়াইল মানে যখন, বা হোয়েন মানে যখন, টিল বা আনটিল মানে যেই পর্যন্ত না, মানে আমি যতক্ষণ না পর্যন্ত আসবো এরকম যাবা না, টিল বা আনটিল। বিফোর মানে তো পূর্বে, আর আফটার মানে পরে। এই জিনিসগুলা কখন ব্যবহৃত হয়, সময়ের উল্লেখ যখন আছে, যখন কোনো সময়টা থাকবে। যেরকম একটা উদাহরণ দেখি, when Tom's aunt was not looking, টমের আন্টি যখন দেখতেছিল না, তখন কি করছে, he quickly poured the medicine into a hole in the floor, he quickly poured the medicine into a hole in the floor, মানে ফালাই দিছে আর কি। one day, while, আর while থাকলেই ধরে নেবা ওখানে আইএনজি আছে। while, এই যে busy doing this, a cat came in, দেখছো তো, while, when he was busy doing this, when ও দিতে পারো ওখানে, while ও দিতে পারো, এটা হলো সেন্টেন্স কানেক্টর। তারপরে আরেকটা আছে, the farmers start working in the morning and continue till sunset, মানে সানসেটের আগ পর্যন্ত তারা কাজ করে, এটাও কানেক্টর, মানে একটা সেন্টেন্সের মধ্যেই তো হইতেছে, এই সেন্টেন্সকে কানেক্ট করতেছে। 3 নাম্বার, হোরাশিও had no wish to live after his friend's death, মানে তার বন্ধুর মৃত্যুর পরে তার আর কোনো বেঁচে থাকার কোনো ইচ্ছাই ছিল না। তো এটা কয়েকটা উদাহরণ আমিও বানাই দিই। হি had no reason to study dash his father's death, তার বাবার মৃত্যুর পর
তার আর কোনো পড়ালেখার কারণই ছিল না, তাহলে এটা হবে আফটার। তারপর সেটা তো দেখেই বোঝা যাইতেছে এটা আফটার হবে। আর একটা দিই, এখানে কি কি আছে, হোয়েন বা হোয়াইল দিয়ে। হি ওয়াজ কুকিং রিডিং বুক। এখন এখানে কি দিবা তুমি, হি ওয়াজ কুকিং ড্যাশ আই ওয়াজ রিডিং বুক। আমি যখন বই পড়তেছিলাম তখন সে রান্না করতেছিল, তখন। তো এখানে হোয়াইল বা হোয়েন দিতে পারো, বা হোয়াইলও দিতে পারো। আই ওয়াজ কুকিং, হি ওয়াজ কুকিং হোয়াইল আই ওয়াজ রিডিং বুক, মানে আমি পড়ালেখা করতেছিলাম, সে রান্না করতেছিল। এটাই হলো মানে সময়ের যখন উল্লেখ থাকে বা একসাথে কাজ করতেছো তখন হোয়েন হোয়াইল এসব দিতে হয়। এরপরে 8 নম্বর নিয়মে আসি। এই যে ফার্স্ট, দেন, নেক্সট, আফটার, দ্যাট, ফাইনালি, অ্যাট লাস্ট, এগুলো কথা হলো কি একটা নিয়ম সবসময় মনে রাখবা, সেন্টেন্স কানেক্টর করার সময় তুমি পুরো প্যাসেজটা আগে পড়বা, পড়ে দেখবা যে এখানে ফার্স্টলি সেকেন্ডলি এগুলো ইউজ করা যাইতেছে কিনা, যে কয়েকটা বৈশিষ্ট্য মানে সিরিয়ালে আছে নাকি, কয়েকটা বৈশিষ্ট্য অর্ডারে আছে নাকি, তখন ওইগুলো ইউজ করবা। আর যদি তুমি ফার্স্টলি দিয়ে শুরু করো, ফার্স্টলি যদি শুরু করো তাহলে অবশ্যই লাস্ট, মানে লাস্ট এটা দিয়ে শুরু করতেছো, তাহলে শেষ তোমাকে ফাইনালি দিয়ে করতে হবে। মানে ফার্স্টলি দিয়ে শুরু করলে অবশ্যই ফাইনালি দিয়েই তোমাকে শেষ করতে হবে। মানে মাঝখানে হয়তো বা সেকেন্ডলি থাকবে, সেকেন্ডলি, তারপরে সেকেন্ডলির পরে মোর ওভার, এগুলো থাকতে পারে, মোর ওভার, তারপরে থার্ডলি, তারপরে ফোর্থলি বা যাই দিয়ে লাস্টে অবশ্যই ফাইনালি দিতে হবে, ফাইনালি বা অ্যাট লাস্ট। এই যে এখানে বলে দিছে এই যে ফাইনালি বা অ্যাট লাস্ট। এই যে এরকম দেখো কয়েকটা পড়ো। উইথ এ ভিউ টু মেকিং এ ফ্লাওয়ার গার্ডেন ফার্স্ট, এই যে ফ্লাওয়ার গার্ডেন, ফার্স্টলি ইউ হ্যাভ টু চুজ এ সুইটেবল পিস অফ ল্যান্ড। মানে যদি তুমি একটা গার্ডেন বানাইতে চাও, ফুলের বাগান বানাইতে চাও, তাহলে তোমাকে প্রথমে একটা ভালো জমি চুজ করতে হবে। তারপরে অ্যান্ড ইউ হ্যাভ টু ডিগ দ্য সয়েল ওয়েল, দেন ইউ হ্যাভ টু, এই যে দেন দিয়ে আবার দিছে, দেনও কিন্তু একটা কানেক্ট, দেন ইউ হ্যাভ টু সো সিডস, নেক্সট, এটাও কানেক্টার, এখনো কিন্তু সেকেন্ডে আসেনি, বা ফার্স্টের মধ্যেও এই পরে দেন টেন এগুলো দিতে পারো, সেকেন্ডে না দিয়ে ডাইরেক্ট লাস্টে ফাইনালি, ফাইনালি বা অ্যাট লাস্টও দিয়ে দিতে পারো। যে নেক্সট দিছে, নেক্সট ইউ হ্যাভ টু পুট এ স্ট্রং ফেন্স অ্যারাউন্ড দ্য গার্ডেন, বাগানের চারিপাশে শক্ত বেড়া দিতে হবে, সেটা কাঁটাতারের বেড়া হইতে পারে বা এমনি কাঠের বেড়াও হইতে পারে, যা ইচ্ছা। আফটার দ্যাট ইউ হ্যাভ টু উইড আউট, উইড আউট রেগুলারলি, মানে তোমাকে নিশ্চিন্ত মানে নিয়মিত মাটি খুঁড়তে হবে। আফটার দ্যাট, এটাও কিন্তু একটা কানেক্টর। এরপরে আসে ফাইনালি, মানে এই যে এখানে নেক্সট টেক্সট ছিল না, এখানে যদি এখানে ফার্স্টলি দিয়ে শুরু করতা, তা ওখানে দেন দিতা, এখানে সেকেন্ডলি দিয়ে দিতে পারতা, সেকেন্ডলি ইউ হ্যাভ টু এটা করতে হবে, থার্ডলি ইউ হ্যাভ টু ওয়েট আউট রেগুলারলি, আর এই যে লাস্টে ফাইনালি, মানে এখানে ফার্স্টলি সেকেন্ডলি মানে ফার্স্টলি দিছে, পরে সেকেন্ডলি থার্ডলি দেয়নি, দেন দিছে, নেক্সট দিছে, দিতেই পারে, কিন্তু তুমি চাইলে সেখানে সেকেন্ডলি দিতে পারতা, থার্ডলিও দিতে পারতা, যেরকম এই যে এখানে যদি তুমি সেকেন্ডলি দিতা কারেক্ট, এখানে যদি থার্ডলি দাও এটাও কারেক্ট, শুধু লাস্টে তোমাকে ফাইনালিটা দিতে হবে, ফাইনালিটা না দিলে আবার মিলবে না, এ আর কি। তো আমরা কয়েকটা রুলস পড়লাম, এবার আমরা কিছু এক্সারসাইজও করি। এক্সারসাইজ নাম্বার 1, আচ্ছা তোমরা এই পুরো প্যাসেজটা আগে পড়ো, আর তোমাদেরকে এই রুলসের স্ক্রিনশট নিয়ে না লাগবে, তাহলে আমি ইয়ে করে দিই, আচ্ছা না, তোমরা রুলসগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো।
এরপরে হ্যাঁ এটা কিন্তু আরো এরপরে হ্যাঁ আচ্ছা এদিকে সরে যায় এটা আরো হুম এবার আমাদের এক্সারসাইজ করতে হবে টিচিং ইজ এ নোবেল প্রফেশন ও পুরো প্যাসেজটা আগে পড়তে হবে প্যাসেজ পড়ে দেখতে হবে যে এখানে ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি এগুলো দেওয়া যাবে বা অন্তত ফাইনালিটা দেওয়া যাবে কিনা এখানে বলছে টিচিং ইজ এ নোবেল প্রফেশন মানে টিচিং এর কথাটা বলছে তো অবশ্যই তাহলে পুরো প্যাসেজটা টিচিং এর কিছু মানে ব্যাখ্যা হবে বা কিছু দোষ গুণ এগুলো ইউজ করতে হবে হুম আচ্ছা আমরা পড়ি teaching is a noble profession dash to be a teacher one must possess some noble qualities too এখানে যদি আমি ফার্স্টলি দিই তাহলে কি মানাইতেছে ফার্স্টলি টু বি এ টিচার আলহামদুলিল্লাহ টু বি এ টিচার ওয়ান মাস্ট পজেস না ফার্স্টলি দিলে এখানে কমা দিত এখানে ফার্স্টলিটা হবে না অন্য কিছু টু বি এ টিচার ইন অর্ডার টু বি এ টিচার মানে টিচার হওয়ার জন্য তাহলে ইন অর্ডার টু বি in order to be a teacher one must possess some noble qualities too কিছু মহৎ গুণাবলীও তার মধ্যে থাকতে হবে আমার মতে তারপরে হ্যাঁ এই যে এখানে ফার্স্টলি মানে কিছু নোবেল কোয়ালিটিস কিছু তাহলে এখানে যেহেতু উদাহরণ দিচ্ছে বা কিছু তাহলে ফর এক্সাম্পল বা ফার্স্টলি এগুলো দিতে হবে মানে কয়েকটা নোবেল কোয়ালিটিস কয়েকটা তাহলে 4-5টার মধ্যে ফার্স্টলি এখানে মারি ফার্স্টলি হি শুড বি এ স্টুডেন্ট মানে টিচারকেও স্টুডেন্ট হইতে হবে এই ওই যে বলে না জানার কোনো শেষ নাই মানে তুমি যতই টিচার হও না কেন তোমার জানারও কোনো শেষ নাই তুমিও একজন ছাত্র হয়েই থাকবা তোমাকেও সারা জীবন ওই জ্ঞানার্জনের মধ্যেই থাকতে হবে তুমি সারা জীবনই শিখতেই থাকবে মানে তুমি শিক্ষক ঠিক আছে কিন্তু তুমিও একজন ছাত্র তোমারও শেখার কোনো শেষ নাই আমিও শিখতেছি ফার্স্টলি he should be a student okay dash teaching is related to knowledge he cannot acquire knowledge dash he is a student as teaching is related to knowledge এটা as দিতে পারো as যেহেতু টিচিং ইজ রিলেটেড টু নলেজ যেহেতু শিক্ষকতা জ্ঞানের সাথে সম্পর্কযুক্ত সেহেতু হি ক্যানট অ্যাকোয়ার নলেজ ড্যাশ হি ইজ এ স্টুডেন্ট মানে যদি না সে একজন স্টুডেন্ট হতে পারে যদি না তাহলে আনলেস হি ইজ এ স্টুডেন্ট এবার 4টা হয়ে গেছে বাবা ড্যাশ এ টিচার থিংস ড্যাশ এ টিচার থিংস দ্যাট হি নোজ এভরিথিং এটা তো দ্যাট হবে if a teacher thinks that মানে যদি মানে বুঝতে পারতেছে মানে এই প্যাসেজটা পড়ে তোমার মাথায় ঢুকাইতে হবে যে এখানে কি দিতে যাচ্ছে মানে এখানে বোঝাতে যাচ্ছে যে যদি টিচার ভাবে যে সে সবই জানে যদি তো যদির ইংলিশটা কি ইফ ওই যে আমি বাংলার ইংরেজি করে ইফটা বসাই দিলাম আর দ্যাট ওইভাবে বসাই দিলাম দ্যাট হি নোজ এভরিথিং হি ক্যান নট বি এ গুড টিচার ওকে ড্যাশ এ থার্স্ট ফর নলেজ ইজ দ্য সেকেন্ড বেস্ট কোয়ালিটি অফ এ টিচার তাহলে এখানে সেকেন্ডলি দিতে আরো না এটা তো এটারই মানে সেকেন্ডটা বলাই আছে তাহলে এটা মোরেভার দিতে আরো আচ্ছা এটা ফাঁকা রাখি এখানে সেকেন্ডলি দিই সেকেন্ডলি দেবো না থার্ড দেবো আচ্ছা এখানে সেকেন্ডলি দিই এটাই সেকেন্ডলি দিই সেকেন্ডলি এ টিচার শুড বি এ সাইকোলজিস্ট
মানে টিচারকে একজন মনোবিজ্ঞানী হইতে হবে যাতে সে তার স্টুডেন্টদের মন মানসিকতা বুঝতে পারে। ডিফারেন্ট স্টুডেন্ট হ্যাভ ডিফারেন্ট ওয়েজ অফ লার্নিং। ড্যাশ দ্য টিচার নিডস টু টিচ হিজ স্টুডেন্টস বাই স্টাডিং সাইকোলজি। তাহলে এটা কারণ বোঝাইতেছে যে টিচার শুড বি এ সাইকোলজিস্ট। এই যে ডিফারেন্ট স্টুডেন্টস হ্যাভ ডিফারেন্ট ওয়েজ অফ লার্নিং, একটা কারণ আছে। এই জন্য দ্য টিচার নিডস টু টিচ হিজ স্টুডেন্টস বাই স্টাডিং দেয়ার সাইকোলজি। দেয়ারফোর বা ফর দিস রিজন, দেয়ারফোর বা ফর দিস রিজন, therefore the teacher needs to teach his students by studying their psychology. Fourthly, এই যে এখানে ফোর্থলি দিছে, তার মানে এর আগেরটা থার্ডলি হবে, তাহলে এটা আমরা থার্ডলি দেব। এই যে এইভাবে বুঝে শুনে করতে হবে। কি রে এত বড়, এটা হবে থার্ডলি, আর এটা therefore, তাহলে এটা হবে সেকেন্ড। এই যে ফোর্থলি, তাহলে এখানে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি পর্যন্ত চলে আসবে। ফোর্থলি, এ টিচার শুড হ্যাভ গুড ডেলিভারি পাওয়ার, মানে তার স্পিচটা, সে যে একটা বক্তৃতা দিচ্ছে এটা একটা গুড ডেলিভারি দিতে হবে। মানে যদি চুপ হয়ে থাকে, ভালোভাবে কথা না বলে, তাহলে স্টুডেন্ট কি বুঝবে? তাকে তো তার স্টুডেন্টের মনের মধ্যে ঢুকতে হবে, ওইভাবে একটা ভালো বক্তৃতা দেওয়ার ক্ষমতা তাকে থাকতে হবে। ড্যাশ ড্যাশ হিজ ভয়েস শুড বি ক্লিয়ার। এ টিচার শুড হ্যাভ এ ডেলিভারি পাওয়ার। তাহলে moreover his voice should be clear dash artistic, ক্লিয়ার এবং আর্টিস্টিক, তাহলে and moreover his voice should be clear, এই যে উপরন্তু, মানে একটা জিনিস ওই বলছে ওটারই কিছু এক্সট্রা কিছু বলতেছে, এক্সট্রা যখন কিছু বলবে তখন moreover ইউজ করতে হবে। এরপরে আর্টিস্টিক এর উপর ড্যাশ এ টিচার শুড বি অ্যান অ্যাক্টর dash he needs to behave according to the classroom. So a teacher should be an actor as he so to দেবই, so a teacher should be an actor as he needs to behave according to the situation, নাকি moreover বা furthermore, এখানে furthermore দিয়ে দিতে পারি, বা besides, বা অলসো, এখানে অলসো দিয়ে দিতে পারি। অলসো হি নিডস টু বিহেভ অ্যাকর্ডিং টু দ্য ক্লাসরুম অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন। অ্যান্ড এই যে এখানে ফার্স্টলি দিয়ে শুরু করছি, তাহলে অবশ্যই এখানে অ্যাট লাস্ট বা ফাইনালি হবে, তো এখানে ফাইনালিটা দিয়ে দিই। ফাইনালি এ টিচার মাস্ট বি এ গুড হিউম্যান বিং, তাকে একজন ভালো মানুষ হতে হবে, এটা আর একটা কোয়ালিটি। তো এবার আমরা অ্যান্সারগুলো দেখি। ফাইনালি, আচ্ছা, ইন অর্ডার, ফার্স্টলি, সিন্স বা অ্যাজ বা সিন্স দুটাই হয়। তোমরা চাইলে আগে একটা স্ক্রিনশট নাও। এবার দেখ, অ্যাজ বা সিন্স, তারপর ডি নাম্বার হলো আনলেস, ওকে, ইফ দ্যাট, ঠিক আছে। এবার জি নাম্বার সেকেন্ডলি, তারপর থার্ডলি, তারপর দেয়ারফর, ফার্দারমোর। আই নাম্বার হলো দেয়ারফর, ওই ফার্দার বাবা মোরেভার দিছে। কে নাম্বার হলো অ্যান্ড, তারপর আই নাম্বার আবার মোরেভার। ও সো ওই দিলাম সো, আর এখানে এম নাম্বার অলসো না, বিকজ, এটা হবে বিকজ, যেহেতু মাঝখানে আছে, এখানে তো কমা দিয়ে কিছু বসাইতে পারবো না। এই তো এবার ঠিক আছে। তো আমরা একটা এক্সারসাইজ করলাম, চলো আমরা আর একটা করি, সমস্যা কি, পারলাম তো ভালোই।
এটা এটা ও এই তো, এটা হলো 2 নম্বর এক্সারসাইজ। মোবাইল ফোন ইজ এ মিরাকল অফ মডার্ন সায়েন্স। মানে মোবাইল ফোন মডার্ন যুগের একটা মিরাকল। It has brought about a revolutionary development in the arena of communication. মানে যোগাযোগের ক্ষেত্রে এটা একটা বিপ্লব ঘটিয়েছে। মানে এখন ঠাস করে যাও যে কাউকে ফোন করে আমরা কথা বলতে পারি। তো কি কি করেছে? ফার্স্টলি ইট হ্যাজ এলিমিনেটেড ডিস্টেন্স। এই যে ফার্স্টলি দিয়ে শুরু করছে, ফার্স্টলি। ওকে, ফার্স্টলি ইট হ্যাজ এলিমিনেটেড ডিস্টেন্স ড্যাশ ডিস্টেন্স। তাহলে এই যে এই জিনিসটা যেটা কিছু করেছে, হুইচ, এটা এখানে আমরা হুইচ দিতে পারবো, হুইচ প্রমোটেড হিউম্যান রিলেশনশিপ। তাই ও হ্যাঁ হ্যাঁ, মানে ফোনের আবিষ্কার হওয়ার জন্যই তো মানুষের সম্পর্ক উন্নতি হয়েছে। আর আল্লাহ, মানে দুষ্টু শালারা। আচ্ছা, সি নাম্বার, ফার্স্টলি ইট হ্যাজ এলিমিনেটেড ডিস্টেন্স হুইচ প্রমোটেড হিউম্যান রিলেশনশিপ। ওকে, সি নাম্বার, it helps to promote business. Secondly, it helps to promote business. No, এটা কি সেকেন্ডলি দিতে পারবো? আচ্ছা দেখি পরেরটা দেখি। মোরেভার, এখানে মোরেভার দিতে পারি। মোরেভার ইট হেল্পস টু প্রমোট বিজনেস। মানে বিজনেসের ক্ষেত্রেও এটার অনেক ইউজ আছে, যে ফোন করে বললাম যে 2 প্যাকেট মাল পাঠায় দাও, এরকম আর কি। বি নাম্বার, ড্যাশ gearing the piece of business, it ensures smooth growth of economy. Secondly দিতে পারি, secondly by gearing the piece of business, এটা বাইও দেওয়া যায়। আচ্ছা দেখি কোনটা অ্যাকুরেট হয়। বাই ড্যাশ it can solve many problems of mathematics. এটা মনে হয় সেকেন্ডলি বা থার্ডলি দিতে পারি। আচ্ছা এটাই সেকেন্ডলি দিই, এটাই সেকেন্ডলি দিই, সেকেন্ডলি। ড্যাশ by gearing the piece of business, এটা বাই দিদি। ড্যাশ it has become a deadly necessity. as a result বা hence, যে কোনো কিছু দিতে পারো, hence বা as a result এখানে দিতে পারো। as a result it has become daily necessity. ড্যাশ it is not free from demerits, but এখানে বাট দিতে পারো, মানে একটা বিপরীত ধর্মী ভাব বোঝাইছে। কিন্তু কিন্তু ইট ইজ নট ফ্রি ফ্রম ডিমেরিটস, মানে এর অসুবিধাও আছে, সুবিধা যেমন আছে অসুবিধাও আছে। ইট বিকামস ডেট্রিমেন্টাল টু দ্য রেকলেস ইউজার। ড্যাশ বিকামস ডেট্রিমেন্টাল, কি বিকাম, ফার্স্টলি বিকামস ড্যাশ। আচ্ছা এটা বাদ রাখি। Dash the use of mobile phone by the teenagers has to be regulated. So বা therefore এটা ইটো দেওয়া যায়। It becomes detrimental to reckless users. Dash they will go to ruin unless, মানে যদি না এটাকে কন্ট্রোল করা যায়, মানে যদি এটা কন্ট্রোল বা মনিটর যদি না করি, তাহলে তারা ধ্বংস হয়ে যাবে, টিনেজার্সটা ধ্বংস হয়ে যাবে। ড্যাশ ইফ ইউ ওয়ান্ট টু সেভ আওয়ার ইয়াং জেনারেশন উই হ্যাভ টু বি মোর ভিজিল্যান্ট। আমাদের আরো সতর্ক হইতে হবে যদি আমরা আমাদের ইয়াং জেনারেশনকে বাঁচাইতে চাই।
হুম ইফ তো এখানে দেয়া আছে, তাহলে আবার কি দেওয়া যায় উইথ এ ভি টু। ফরচুনেটলি, আচ্ছা এটাও রাখি, বাদ রাখি। ড্যাশ parents, teachers and neighbors can play positive role in this regard. Our parents, teachers and neighbors. ও এখানে মোরেবার টোরেবার দেওয়া যেতে আর হুম মোর ওভার, ফার্দার মোর। এবার ঠিক আছে, মানে যখন কিছু দেখবে যে এক্সট্রা ডিটেলস অ্যাড করতেছে, ওই মোর আবার ফার্দার মোর লাগাই দেব। রোল ইন দিস রিগার্ড ড্যাশ দ্য পিপল হু আর অ্যাডিক্টেড টু ওয়ান্টন। এখানে কিন্তু বলেনি যে ওয়ালটন মোবাইল ফোন, ওয়ান্টন মানে হলো রেগুলার, মানে রেগুলার মোবাইল ফোনে অ্যাডিক্টেড টু ফোন হ্যাভ টু বি মোর কশিয়াস। therefore the people who are addicted এখানে therefore দিয়ে দিতে আরো, therefore finally they maintain abstinence, it will positively influence their finally এটা unless মানে যদি না তারা এটা মেনে চলে, এটা তাদের পরবর্তী প্রজন্ম বা তাদের বাচ্চা কাচ্চার উপরও প্রভাব ফেলবে। তো দেখি উত্তরগুলো দেখে নি কোথায় কোথায় ভুল গেল। অনেকে তো বলে গেছে। ফার্স্টলি প্রথমে, তারপর অ্যান্ড and promoted human relationship. Oh, firstly it has eliminated distance and promoted human relationship. এখানে which না, এটাই and হবে। Secondly it helps to promote business, secondly এখানে হবে। secondly দেখছো আমারও ভুল হয়। secondly it helps to promote business for with a view to for gearing the pace of business বা by, এটা for হবে। for ও বায়ো তো ছিল, বায়ো তো কারেক্ট ছিল, ঠিকই ছিল। ফর বা বাই দুটাই কারেক্ট। অ্যাডিশনালি কি দিছি? ও এখানে সেকেন্ডলি দিছি, তাহলে এটা মোরেভার হবে। অ্যাডিশনালি বা মোরেভার, মোরেভার দেয়ারফোর, দেয়ারফোর বা অ্যাজ এ রেজাল্ট একই। জি নাম্বার হলো হাউএভার, ফর এক্সাম্পল হাউএভার বা বাট দিছে, হাউএভার এখানে বাট হইতো বা মানে হাউএভার হইতো, আমি বাট দিছি, একই জি নাম্বারে। এরপরে এইচ নাম্বার ফর এক্সাম্পল হবে। ফর এক্সাম্পল বিকামস, এটা কি অ্যান্সার হলো? দাস আই নাম্বার, এইচ নাম্বার হলো ফর এক্সাম্পল দিছে না, ইট বি ফর এক্সাম্পল ইট বিকামস, ওটা ইট আগে দিলে আমরা ফর এক্সাম্পল দিতাম। তারপর আই নাম্বার দাস, দাস বা দেয়ার ফর একই। আদারওয়াইজ অ্যান্ড, আনলেস, আনলেসও একই, আনলেস বা আদারওয়াইজ একই, আনলেস দে উইল গো টু অ্যান্ড। কে নাম্বার অ্যান্ড দিছে, কে নাম্বার যদি অ্যান্ড দেয় তাহলে অ্যান্ডও হয় মোরেভারও হয়। ইফ ইউ ওয়ান্ট টু সেভ আওয়ার জেনারেশন, এই যে ফার্দার মোর দিছে মোরেভার, আবার মোরেভার দিছে এম নাম্বার, দেয়ার ফর একই। আর এটা আনলেস, আনলেস দে ম্যান্ডেট, এটা হবে ইফ, আনলেস না, এটা ইফ। বাকি সব ঠিকই আছে। তো এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা এই উত্তরেরও
তো আমরা দুইটা এক্সারসাইজ করলাম, এর পরের ক্লাসে আমরা আরো কয়েকটা রুলস শিখবো, আরো এক্সারসাইজ করব এবং পুরো একটা ধারণা নিব এবং সে অনুযায়ী আমরা আমাদের অ্যান্সারগুলো করব এবং পরীক্ষার খাতায় একটা ভালো মার্ক তোলার চেষ্টা করব। তো আজকের ক্লাস এখানেই সমাপ্ত। আমাদের সাথেই থাকুন, সুস্থ থাকুন।